শুভ নববর্ষ সবাইকে। যদিও নববর্ষ উপলক্ষে আমার তেমন কোনো প্ল্যান ছিল না বের হব বা কিছু পরবো, কোনো ধরনের কোনো আউটফিট আমরা রেডি করিনি। তবে তারপরে সন্ধ্যার পরে বললাম যে না চলো একটু বের হই, সবাই যাচ্ছে। আর নববর্ষ সেভাবে করে সেলিব্রেট করছি মেবি ছোটোবেলায়, এরপরে আর কখনো করা হয়নি। তো যদিও আমার শরীরটা ভালো ছিল না, খারাপ ছিল, তো ওইভাবেই একটু বের হইলাম। তো বের হয়ে প্রথমেই খুবই গরম লাগতেছিল, এর জন্য একটা শরবত খাইলাম। দেন চলে আসলাম মগবাজার অ্যাট দ্য টেবিল রেস্টুরেন্টে। এটা আমাদের বাসা থেকে হেঁটে আসা যায়, খুব বেশি দূরে না, এর জন্য যে চলে আসলাম এইভাবেই। আর যদিও ঘরে অনেক অনেক শাড়ি টাড়ি ছিল, কিন্তু গরম আর অসুস্থ থাকার কারণে আমি চাচ্ছিলাম একদম কমফোর্টেবল একটা কিছু পরতে। তো আমি এই যে ড্রেসটা চুজ করলাম। তো এই ম্যাচিং ড্রেসটা আমি অনেক আগে করেছিলাম কক্সবাজার যাব সেই উপলক্ষে, তবে আর সেটা কখনো আমার পরা হয়নি, কারণ কি কক্সবাজারের ট্যুরটা ক্যান্সেল হয়েছিল। যাই হোক, সেটা এখন পরে নিলাম। এটা ড্রেসটা আমি নিজেই তৈরি করেছি, বরের জন্য ফতুয়াটাও আমি নিজে বানিয়েছিলাম। যাই হোক, আমরা বাহিরের দিকে একটু হাঁটাহাঁটি করছিলাম টেবিল ফাঁকা আছে কিনা। টেবিল তো ফাঁকা নেই, উল্টা এত বেশি গরম, এর জন্য আমরা ভিতরে চলে গেছিলাম। ভিতরে গিয়ে গাড়িটা দেখে আমি তো অনেক খুশি হয়ে গিয়েছিলাম, আমার অনেক আনন্দ লাগতেছিল। নর্মাল এই টাইপের গাড়ি আমি কখনো দেখিনি। যাই হোক, এটা কিন্তু আসলে একটা অ্যান্টিক পিস, শোপিস হিসাবে এখানে রেখে দেওয়া হয়েছে। আর এটার জন্য কিন্তু রেস্টুরেন্টের লুকটা একদম দ্বিগুণ চেঞ্জ হয়ে গেছে। তো এখানে ওদের নববর্ষ উপলক্ষে অনেক বেশি রাশ ছিল, ভিতরে বাহিরে সব জায়গায় অনেক বেশি ভিড় ছিল। তো এখানে কিছু কি বলে এগুলাকে, বিনোদনের জন্য কিছু খেলনা টাইপের জিনিস ছিল। এখানে এই যে একটা টয় তোলে যে, কিন্তু সেটা টয়টাই শেষ হয়ে গিয়েছিল, এর জন্য আর এটা ট্রাই করিনি। দেন তারপরে একটা মিরর দেখে আমরা মিরর পিকচার নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। তো বর ভাবছে যে পিকচার, কিন্তু এদিকে আমি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তো সে বললো যে না, এটা বাদ দিয়ে তুমি পিকচার তুলো। দেন তারপরে পিকচার তুললাম। তারপরে আমরা কিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কি খাওয়া যায় বা কি টাইপের জিনিস অর্ডার করা যায়। তো যেহেতু আমি অসুস্থ ছিলাম, আমার না কোনো কিছু দেখেই মনটা টানতেছিল না, বা মনে হচ্ছিল না যে এটা আমি খেতে পারবো বা এটা আমি হজম করতে পারবো। আমি যাই খাচ্ছি সেটাই আমার ভমিট হয়ে বের হয়ে যাচ্ছে। তো যাই হোক, অনেক ভাবা চিন্তা করা পরে আমরা দোতলায় চলে আসলাম, যেহেতু নিচতলায় অনেক বেশি রাশ ছিল, অনেক অনেক ভিড় ছিল, দেখেই বুঝতে পারতেছেন। তো দোতলাতে তুলনামূলক একটু ফাঁকা ছিল, আর এর জন্য আমার এখানে একটু ভালো লাগতেছিল। আর নিচতলাতে ওই কাবাব ঠাবাব বিভিন্ন কিছুর স্মেলে আমার না খুবই উদ্ঘাট লাগতেছিল। যাই হোক, তারপরে এখানে আমরা খাবার অর্ডার করতে চলে আসলাম, মেনু দেখতেছে। আর এদের এই সার্ভিসটা আমার খুবই ভালো লেগেছে। এখানে খাবার অর্ডার করার পরে আপনাকে আগে পেমেন্ট করতে হবে, দেন ওরা একটা কি বলে কি টাইপের একটা আপনাকে কার্ড দিয়ে দিবে চাবির মতো। তো এটাতে যখন আপনার খাবারটা রেডি হয়ে যাবে, ওইখানে অটোমেটিক অ্যালার্ম বাজবে, এই যে এটা। তো সেই অ্যালার্মে যে আপনি বুঝতে পারবেন যে আপনার খাবারটা রেডি হয়ে গেছে, দেন আপনি এসে এখান থেকে নিয়ে যাবেন। তো এটা দিয়ে দিল, আর আমাদের ওই যে কার্ডে পেমেন্ট করা হয়েছে সেটারই একটা রিসিপ্ট দিয়ে দিল। দেন আমি উপর থেকে নিচের একটু ভিউ নিচ্ছিলাম। আর নিচে না খুব সুন্দর করে এনভায়রনমেন্টটা করেছে ওরা, সেলফি বুথ রেখেছে বাইরে ভেতরে। দেন যে একদম ফুড কোর্টের মতো কিছু কিছু দোকানের মতো, কেমন ছোট্ট ছোট্ট দোকান, যার যেটা পছন্দ সেই দোকানে গিয়ে খাবার নিয়ে আসবে। যেমন পিৎজার আলাদা একটা দোকান ছিল, কাবাবের আলাদা দোকান ছিল, বার্গারের আলাদা দোকান ছিল, তারপরে কফির আলাদা দোকান ছিল। এই বিষয়টা আমার অনেক ভালো লেগেছে, রাশটা অনেক বেশি কমে গেছে এই যে এই সিচুয়েশনের জন্য। আলাদা আলাদা করে আপনার কি বলে দোকানের মতো করে দেওয়ার জন্য, ফুড কোর্টের মতো করে দেওয়ার জন্য, এই বিষয়টা অনেক ভালো লেগেছে। তো যাই হোক, অনেক ভাবা চিন্তা করার পরে আমি চিন্তা করলাম যে আমি ফ্রাইড রাইস নেই। তো সেটাই আমি খাইলাম। আর বর এখান থেকে কিছুই খাইনি, কারণ তার নাকি কিছুই খেতে ইচ্ছা করছিল না। যদিও আমি এটা সম্পূর্ণটা কমপ্লিট করতে পারিনি, আমি অল্প কিছু খেয়ে আমি ওকে বললাম তুমি খেয়ে নাও, আমি পারবো না। তো এর জন্যই ও যে একটাই অর্ডার করছে, ও জানে যে এই টাইমটাতে অন্তত আমি বেশি কিছু খেতে পারবো না, তো ওরই খেতে হবে বিধায় ও এক প্লেটই অর্ডার করছিল। তারপরে এখানে খাওয়া দাওয়া শেষ করে আমি যে একটু সেলফি তুলতেছিলাম আর একটু ভিডিও করলাম। তো এর ভিতরে সে লাচ্ছি নিয়ে আসলো আমার জন্য। লাচ্ছিটা না অনেক বেশি ঠান্ডা ছিল,
যাই হোক, এটাই কিন্তু শেষ খাওয়া দাওয়া, এরপরে আর কোনো খাওয়া দাওয়া নাই। তো এই লাচ্চিটা খাইতে খাইতে আমরা একটু গল্প সল্প করলাম, ফিউচার প্ল্যান বলতে পারেন। তারপরে হচ্ছে যে বাসায় গিয়ে কী রান্না করব এটাও বলতে পারেন। মানে ফিউচার প্ল্যান বলতে অনেক অনেক ভবিষ্যৎ না, এই বাসায় গিয়ে কী রান্না করব, তুমি বাসায় গিয়ে কী খাবা, তুমি তো খাইলা না কিছু, এটাই কথাবার্তা বলতেছিলাম। যাই হোক, এই ছিল আমাদের নববর্ষের ছোট্ট একটা মোমেন্ট, অনেক অনেক সেরা মুহূর্ত বলতে পারেন, অনেক ভালো লাগার মুহূর্ত, এর জন্যই শেয়ার করা। আর শেয়ার করলে হয় কি, এটা ইউটিউবে আজীবন থেকে যাবে। আমি যখন বৃদ্ধ হয়ে যাব তখন আমি এই মোমেন্টগুলো দেখে অনেক অনেক বেশি আনন্দিত হব। এই জন্যই শেয়ার করা, কে দেখবে, কে কী বিচার করবে, এটার জন্য কিন্তু আমি কখনোই শেয়ার করি না, বেসিক্যালি আমার লাইফ স্টাইলগুলা। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য যেন আমার শরীরটা একটু সুস্থ থাকে, আর আমি আপনাদের মাঝে যেন কাজ নিয়ে আসতে পারি অনেক অনেক। তো এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।